আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখসর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো শুরুতেই আগে আমার হাঁস এবং মুরগিগুলো ছেড়ে দিলাম। তো এখান থেকে আমাদের কাজের খামারের যে কাজটা, এটার যাত্রাটা শুরু হয় হাঁস এবং মুরগি ছেড়ে দেওয়া। তার কারণ হাঁস এবং মুরগি দুইটা একসাথে থাকে, এই মুরগিগুলোর শরীরটা নষ্ট হয়ে যায়। তো যার কারণে সকাল সকাল ছেড়ে দেওয়া। আর দুইটা বাচ্চাওয়ালা মা মুরগি আছে, যার কারণে আর কি সকালেই ছাড়তে হয়। তো আমাদের খামারের যে মুরগির প্রজেক্টটা আমরা এর আগে আপনাদেরকে বলছিলাম যে শুরু করতেছি, এটা ওইভাবে হয়ে ওঠে নাই। তার কারণ মা মুরগিগুলো যে কিনা হয়েছে, এগুলো হয় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে অথবা নানান ধরনের সমস্যা হয় মাঝে মধ্যে। তো যার কারণে আর কি ওইটা হয়ে সারেনি। এখন আপাতত আমাদের বাড়িতে যে মুরগিগুলো আছে, বাচ্চাগুলোর ওইভাবে আহামরি কোনো যত্ন নেওয়া হয় না। আমাদের ঘরোয়াভাবে পালন করার ক্ষেত্রে যে যত্নটা, এতটুকুই নেওয়া হয়। প্রত্যেক দিন সকাল করে একটু খুদ দেওয়া হয়, আবার সন্ধ্যার দিকে একটু খুদ দেওয়া হয়, মাঝে মাঝে দুপুরের দিকেও খুদ দেওয়া হয়। তো এই হলো আমাদের সকালের মুরগির কাজটা। আর হাঁসগুলোকে আমরা ছেড়ে দেওয়ার পর এরা কিছুক্ষণ বাড়ির ভিতরেই থাকে। বাড়ির ভিতরে এই যে যদি কোনো খাবার দেওয়া থাকে, এই খাবারগুলো একটু খায়। আর এইটা খাওয়ার পরেই আমাদের হাঁসগুলো ধানি যে জমিগুলো আছে না, এই ধানি জমিগুলোতে চলে যায়। যদিও এখন আগের মতো এই ধানি জমিগুলোতে আপনার খাদ্যটা পর্যাপ্ত পরিমাণে নাই। তার কারণ আগে আমাদের এই হাঁসের বাচ্চা, এখন তো এগুলো বাচ্চা নাই, এই হাঁসগুলো আগে তো খাইছে হলো আপনার ধান বেশিরভাগ। এখন ওই ধানগুলো গাছ হয়ে গেছে, যার কারণে খাদ্যের অভাবটা একটু বেশি এখন। সকালবেলা হাঁস এবং মুরগির কাজগুলো সারার পর আমাদের যেটা করতে হয় সেটা হলো গরুর গোবর ফেলানো। তো এটা আপনাদেরকে এখন দেখাইলাম না, আমাদের পরবর্তী কাজ যেটা সেটা একটু দেখাই। এর পরবর্তী কাজ হলো আমাদের ঘাস সংগ্রহ করা। আমাদের যেহেতু দুইটা ঘাসের ক্ষেত আছে, তারপরও আমাদের একটু ঘাসের সংকট হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ এই যে এখন যে ঘাসগুলো দেখতেছেন, এদের কিন্তু বয়সত হয় না, আর এটাতেও তো আয়ও হয় না। গাছ বেশি কাটতে হয় কিন্তু ঘাসের পরিমাণ কম হয়। তো যার কারণে এই যে আমাদের যে মাটির ঘাসগুলো আছে, এই ঘাসগুলো কেটে এখন খাওয়ানো শুরু করে দিছি। এই যে এখন স্ক্রিনে দেখতেছেন এই ঘাসগুলো কিন্তু হলো আপনার ধুঞ্চা বোনা হয়েছিল। ওর ভিতরে যে ঘাসগুলো হয়েছে, এই ঘাসগুলোই আমাদের গরুকে এখন খাওয়ানো হচ্ছে। যেহেতু খামারে ছাগল নেই, যে 6টা ছাগল আছে, এগুলোর সাধারণ খাবারই হয়ে যায়, এগুলো লাগে না। এই ঘাসগুলো ধুয়ে খাওয়ানো প্রয়োজন, কিন্তু আমাদের ঘাসের জমির পাশে যেহেতু কোনো ওইরকম জলাশয় নাই, তার কারণেই আমাদের খামারের যে গরুগুলোর পানি খাওয়ার ব্যবস্থা করা আছে, এর মধ্যেই আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রাখি। পানি দিয়ে এখানে এই ঘাসগুলো দেই। এই ঘাসগুলো দেওয়ার পর ময়লাগুলো যেগুলো আছে, মাটি, তারপর আরও যে ময়লা আছে, এগুলো নিচের দিকে থাকে, আর ঘাসগুলো উপরে থেকে গরুগুলো খায়। তো এটা একটা এক্সট্রা সময় নষ্ট করতে হয় আমাদের। যদি আশেপাশে ভালো পানির ব্যবস্থা থাকতো আমাদের, তাহলে হয়তো এইভাবে আমাদের খাওয়ানোর প্রয়োজন হয়তো না। ওইখান থেকেই ভালোভাবে ধুয়ে এনে তারপর খাওয়াতাম। এইভাবে দেওয়ার কারণে আমাদের যেটা অসুবিধার সম্মুখীন হতে হয় সেটা হলো আপনার খাবারের পাত্রটা কিন্তু পরিষ্কার করার ঝামেলা হয় অনেক। আর এর মধ্যে যেহেতু থাকে মাটি এবং ময়লাগুলো যা আছে, এগুলো নিচের দিকে থাকে, সবগুলো পানি ফালাইয়া তারপরে কিন্তু ওই কাজটা করতে হয়। তারপরেও এইভাবে আমাদের দিতে হয়। আর আমাদের যে আপনার বাচ্চাটা আছে, ফ্রিজিয়ান গাভীর বাচ্চাটা, এটাকে আমরা এই ঘাসগুলোই খাওয়াই অল্প অল্প করে, আর নেপিয়ার ঘাসও খাওয়াই। তার পাশাপাশি আমরা এখন একে আপনার দানাদার খাদ্য খাওয়াচ্ছে। এখন কিন্তু আগের মতো ওইভাবে আর দুধ খাওয়ানো হয় না। দুধের পরিমাণ আস্তে আস্তে এখন কমায় দিচ্ছি। তার কারণ 3 মাস বয়স যখন হবে এই বাছুরটার, তখনই কিন্তু আমাদের একে দুধ খাওয়ানো বন্ধ করে দেবো ইনশাল্লাহ পুরোপুরিভাবে। তো দেখতে থাকুন আমাদের সুখচর কৃষি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো। ইনশাল্লাহ আপনারা আর যাই হন, আমাদের ভিডিওগুলো দেখে প্রতারিত হবেন না ইনশাল্লাহ। তো সঠিক তথ্য খামার সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেই বলছি, হ্যাঁ, এই যে ভিডিওটা দেখলেন তাকেই বলছি, কোকা-কোলা এটা তো বয়কট করবেনই, পাশাপাশি এর যারা সাফাই গাইবে তাদেরকেও বয়কট করুন।